প্রত্যেক যার অন্তরে ভারতের উপর ভালোবাসা রয়েছে, বাংলার মাটিতে থেকে তাদেরকে রুখে দিতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন একদম স্পষ্ট জঙ্গিবাদী দল। পরিকল্পিতভাবে তারা প্রায় 1 দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে। সিলেটের ইমামকে হত্যা করেছে, মুসল্লিদের উপর হামলা করা হয়েছে। আমি আরো একটা কথা বলতে চাই, এমনকি ইসকন সনাতনী হিন্দুদের ধর্মের নাম নিলেও তারা প্রকৃত ধারার হিন্দু নয়। ওরা ইউরোপ থেকে এসেছে। আপনারা যে আবরার হত্যার কথা জানেন, সেই আবরার হত্যার সাথেও কারা জড়িত? ইসকন জড়িত। ইসকনের তদবিরে আবরারকে হত্যা করা হয়েছে। কেন আবরারকে হত্যা করা হলো? আবরারের ফেসবুক আইডিতে আজকেও ঢোকেন, দেখবেন আবরার ছিল হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী ছিল। আবরার মারা গেছে 7 তারিখে, তার আগের 5 তারিখের পোস্ট দেখেন, সরাসরি ভারত বিরোধী তার লেখা ছিল। কয়েকটা পয়েন্ট সে উল্লেখ করেছে, সময় থাকলে সবগুলো আপনাদেরকে পড়ে শোনাতাম। এই 15 বছরে যারাই ভারত বিরোধিতা করেছে তাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে হত্যা করা হয়েছে, এবং প্রত্যেকটা হত্যার পিছনে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভাবে ইসকনের হাত রয়েছে, ভারতের হাত রয়েছে। সুতরাং যদি আমরা আমাদের দেশকে স্বাধীন দেখতে চাই, তাহলে আগে আমাদের দেশকে ভারতের কবল থেকে মুক্ত করতে হবে, ভারতবাদিতা থেকে মুক্ত করতে হবে, ভারত ভক্তি থেকে মুক্ত করতে হবে। দ্বিতীয় কাজ, বিদ্যুৎ আমার দেশে থাক আর না থাক, খাবার থাক আর না থাক, বাংলার মানুষের অন্তরে এই আগুন, বাংলার মানুষের অন্তরে এই স্পৃহা, এই স্বাধীনতার স্পৃহা সদা সর্বদা জাগ্রত রাখতে হবে, নিভতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে 3 বেলা খাবার না খেয়ে 1 বেলা খাবার খেতে হবে। প্রয়োজন হয় বিদ্যুৎ ছাড়াই থাকতে হবে। কিন্তু হিন্দুস্তানের মুখাপেক্ষী আমরা হব না। বিদ্যুৎ আমার দেশে উৎপাদন হবে, খাদ্য আমার দেশে উৎপাদন হবে। বাংলাদেশের জমিনের অভাব পড়েনি, বাংলাদেশে কোনো কিছুরই অভাব নাই। বাংলাদেশ সবচেয়ে সম্ভাবনাময় একটা দেশ। জোর করে এই দেশকে ফ্যাসিবাদ সরকার ফকির বানিয়েছে, এবং 71-এর স্বাধীনতার পর থেকে যারা এই দেশকে শাসন করেছে, গুটি কয়েক বাদে সবাই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে হিন্দুস্তানের দাবিদারি করেছে ক্ষমতায় থাকার জন্য। আমরা স্বাধীন দেশ গড়তে চাই। আমরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের অর্থনীতি, আমাদের যাবতীয় কিছু, সকল কিছু নিয়ে আমরা আমাদের নিজ পায়ে দাঁড়াতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক প্রদান করবেন ইনশাআল্লাহ।